মহুয়া মৈত্র দেশদ্রোহী। মমতা ব্যানার্জি তুষ্টিকরণের রাজনীতি করেন। তিনি নিজেকে হিন্দু বলে মানতে পারেন না, সেই কারণে অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন না তিনি। নদিয়ার তেহট্ট ২ নম্বর ব্লকের চাঁদেরহাট এলাকার একটি জনসভায় এসে তৃণমূলকে আক্রমণ করেন বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে তেহট্ট ২ নম্বর ব্লকের চাঁদেরঘাটে একটি জনসভার আয়োজন করা হয় নদিয়া উত্তর বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। জনসভায় বক্তব্য শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সাধারণ মানুষ নিজের হাতে লাঠি তুলে নিয়েছে, সেই কারণে সাধারণ মানুষের হুঙ্কারে তাদের প্রতিবাদে এই দুর্নীতিগ্রস্ত সরকার পশ্চিম বাংলা থেকে উঠে যাবে, শেষ করবে এবং মানুষই এর জন্য হাতে লাঠি তুলে নিয়েছে। মানুষেরই আওয়াজে, মানুষেরই প্রতিবাদে এই দুর্নীতির দলটা এই লোকসভার আগেই শেষ হবে। যেখানে দাঁড়িয়ে আপনি সভা করছেন সেখানকার বিধায়ক জেলে সাংসদ বহিষ্কৃত, এই প্রসঙ্গ নিয়ে কি বলবেন? যে সাধারণ কি বার্তা দেবেন? সাধারণ মানুষ এইবার এখানে বলবো যে নিয়োগ দুর্নীতির হাব, নিয়োগ দুর্নীতির রাজধানী হচ্ছে এটা। এইখান থেকে সব অপারেট হয়েছে। এইখানকার বিধায়ক তিনি এইখান থেকে নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকা শুধু লুট করেছেন। আজকে জেলে রয়েছেন, মানুষ দেখতে পাচ্ছে, সিবিআই ইডি তদন্ত করছে। এখানকার সাংসদ তিনিও আজকে দেশদ্রোহী, দেশবিরোধী কাজ করেছেন, দেশদ্রোহী আছেন, তাকে পার্লামেন্ট থেকে বার করে দেওয়া হয়েছে। মানুষের জবাব ইভিএম বক্সে 2024-এ দেবে। লোকসভা নির্বাচন আজকে কি তার সূচনা করে গেলেন এখান তেহট্ট থেকে? দেখুন, আমাদের লোকসভা নির্বাচনের দামামা অনেকদিন আগেই বেজে গেছে, অনেকদিন বাদে এসেছি। মানুষের উৎসাহ দেখে আমি অভিভূত এবং মানুষের মুখ দেখে বুঝতে পারছি তারা রেডি হয়ে আছে ভারতীয় জনতা পার্টিকে 2024-এ এই লোকসভা কেন্দ্র থেকে জয়যুক্ত করবার। দেখুন, আমরা সবসময় আমাদের নিজেদের ক্ষেত্রতে বলুন, সব জায়গায় বলুন, রেলের যেন এর পরের বছর লোকসভাতে কোনো মানুষের যেন রেলের কোনো দাবি না থাকে, তার জন্য আমরা যতগুলো কাজ করেছি। এবং নরেন্দ্র মোদীজি তিনি স্বয়ং জানিয়েছিলেন আমাদেরকে যে পরের বার এমন কাজ করা হবে, কেউ বলবে না যে আমার এই কাজটা লাগবে বা এইখানে এই কাজটা হয়নি। প্রত্যেকটা মানুষের লক্ষ্য পূরণ করা হবে রেলের কাজে। কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ রিসেন্টলি বলেছেন যে গত লোকসভা ভোটে আমি যে ভোটে জিতেছি তার চেয়ে ডবল ভোটে আমি এখান থেকে জিতবো। এইটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, ওনাকে শুভকামনা জানাই। এই জবাব মানুষ দেবে। কোনোদিন দেশদ্রোহীকে, দেশবিরোধী কাজ করবার জন্য মানুষ তাকে কখনো সাপোর্ট দেয়নি, আমাদের বাংলাও দেবে। মাননীয় মুখ্যমন্ত্রী রাম মন্দিরে যাচ্ছেন না উদ্বোধনে, কি বলবেন? তুষ্টিকরণের রাজনীতি, রামনবমীর সময় সবাইকে কেস দেওয়া, রামনবমীর সময় দাঙ্গা বাঁধানো, এইসব করে উনি ভোট ব্যাংকের রাজনীতি করেছেন। এত বড় একটা, যিনি এই ভারতবর্ষে থাকেন, যিনি এই বাংলায় থাকেন, 140 কোটি জনতার জন্য আজকে একটা বড় ঐতিহাসিক দিন হতে চলেছে 22শে জানুয়ারি। খুব দুঃখ লাগে যে আমরা যেই বাংলায় বাস করি সেই বাংলার মুখ্যমন্ত্রী নিজেকে হিন্দু মনে করেন না। সেই জন্য তিনি রামের যুগের, রামের দেশের লোক মনে করেন না। সেই জন্য উনি রামের মন্দির প্রতিষ্ঠাতে যাবেন না, কারণ তাকে ভোট ব্যাংক চাই, তাকে তুষ্টিকরণ থেকে, তাকে সংখ্যালঘু ভোটের জন্য তিনি রাম মন্দিরে যেতে পারবেন না। কুণাল ঘোষ বলেছেন যে মমতা ব্যানার্জি রামকৃষ্ণ আর অভিষেক ব্যানার্জি হচ্ছে স্বামী বিবেকানন্দ, কি বলবেন? দলে সবাই আছে, যদি ওনারা থাকতেন, কি বলবো, আজকে রবীন্দ্রনাথ আছেন, ওখানে নেতাজি আছেন, সব জায়গায় দেখা যায় নেতাজি রবীন্দ্রনাথের পোস্টার থাকে না, নাম থাকে নেতাজির, পোস্টার থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, নাম থাকে বিবেকানন্দ, পোস্টার থাকে অভিষেক ব্যানার্জি। নিজেদেরকে চোর ডাকাত যারা রয়েছেন তারা এইভাবে আমাদের বিবেকানন্দ। নদিয়া থেকে কুহিলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।